কত কিছু তো প্রয়োজন হয়। তুমি তো আমার কোনো প্রয়োজন মেটায় দাও না। আসলে এখন আপনার কাছে ওইভাবে পৌঁছাতে পারি না, ওই কারণে আপনার সঙ্গে সবকিছু শেয়ার করতে ভয় লাগে। তুমি তো কি কলেজে তাহলে যাওয়া হয় নাকি প্রত্যেক দিন? কলেজে প্রতিদিন যাওয়া হয় না, সপ্তাহে 2 থেকে 3 দিন যাওয়া হয়। হুম, এখন কলেজের ছেলেরা তোমাকে ডিস্টার্ব করে না? এখন একটু সেভ হয়ে চলে, এখন আর কোনো ছেলেরা আমাকে ডিস্টার্ব করে না। আর হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ, মারিয়াম ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমার বাবা মা কেমন আছে? সবাই ভালো আছে। আপনি এখন কোথায় আছেন? এই তো অফিসে আছি, ডিউটিতে। কখন আসবেন বাসায়? হঠাৎ করে মনে হলো যে তোমার সাথে কথা বলি। তুমি না আমাকে বলছিলে একদিন পুলিশের চাকরি নিবা? বলছিলাম তো। আপনি তো এই বিষয়ে আর কিছু বললেন না আমাকে। তার তুমিও তো আমাকে আর ফোন টোন কল টল দিল না। উম, অনেক আগে আপনাকে বলছিলাম, কিন্তু আপনি এই বিষয়ে আর কোনো কথা বললেন না, আমি তার কিছু ওই জন্য বলিনি। হুম, সামনে তো পুলিশের নিয়োগ আছে, বুঝতে পেরেছো? নিয়োগে উম, তাহলে ক- তোমাকে কত তারিখে স্যার? এই তো এই আগস্টের 15 তারিখে নিয়োগ আছে। আর তোমার কাগজপত্র তাহলে কিছু হয় না, আমাকে দিয়ে যাও। তুমি তো আমার অনেক কাছের মানুষ, ভালোবাসার মানুষ। হুম, কাছের মানুষ বলে তো আপনার কথা স্মরণ করি। ফোনেও তো আপনার সঙ্গে অনেকবারই কথা হলো, কিন্তু এই বিষয়ে কথা হয় নাই। স্যার বলছি কি, কাগজপাতি সমস্ত কিছুকে আপনার কাছে দিয়ে আসতে হবে? হ্যাঁ হ্যাঁ, কাজের কাগজপত্র সমস্ত কিছু আমার কাছে এসে দিয়ে যাবা। এটা কি শিওর? শিওর টিওর। তো আমি যেহেতু আমি এসপি নাজমুল, আমার ক্ষমতা সম্পর্কে তুমি জানো না? যে তোমার একটা সমস্যা হলো যে কিভাবে সমাধান করে দিলাম, তুমি তো দেখছো। হুম। হুম। আর তারপর আমি থেকে এটাও তো তারপর হ্যাঁ। থেকেই তো তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। সেই জন্যই তো তোমার জন্য এত কিছু করি। হুম, কই কিছু করেন, যতটুকু প্রয়োজন ততটুকু তার করেন না। কি প্রয়োজন? কত কিছু তো প্রয়োজন হয়। তুমি তো আমার কোনো প্রয়োজন মেটায় দাও না। হুম, আসলে এখন আপনার কাছে ওইভাবে পৌঁছাতে পারি না, ওই কারণে আপনার সঙ্গে সবকিছু শেয়ার করতে ভয় লাগে। তুমি তো কি কলেজে তাহলে যাওয়া হয় নাকি প্রত্যেক দিন? কলেজে প্রতিদিন যাওয়া হয় না, সপ্তাহে 2 থেকে 3 দিন যাওয়া হয়। হুম, এখন কলেজের ছেলেরা তোমাকে ডিস্টার্ব করে না? না, এখন একটু সেভ হয়ে চলে, এখন আর কোনো ছেলেরা আমাকে ডিস্টার্ব করে না। আর আপনার সঙ্গে কথা বলি, একদিন আপনার সঙ্গে আমাকে দেখছে আমার কিছু ফ্রেন্ড, দেখার পর থেকে জিজ্ঞেস করছিল উনি কে, আহ, কি সম্পর্ক। পর আমি একটা কিছু বলে ম্যানেজ করছি। কি সম্পর্কের কথা বলছো? আমাকে কেউ কিছু বলে না। কি সম্পর্কের কথা বলছো? বলছি একটা কিছু, সেটা আপনাকে জানতে হবে না। আচ্ছা, যাই হোক, তাহলে তুমি যদি পুলিশে চাকরি করো তাহলে তোমার কাগজপত্র নিয়ে আরেকদিন আমার ওই যে এক জায়গায় দেখা করছিল না, আমার বাসায়, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওইখানে এসে দেখা করবা। আপনি ওখানে আসবেন? হ্যাঁ, আমি ওইখানে থাকবো। আর এটাকে তোমার ফ্যামিলিকে বলা লাগবে না। আমার ফ্যামিলি কাউকে বলবো না? না না, ফ্যামিলি কাউকে বলা লাগবে না। যদি জব হয় তাহলে তো সবাই দেখবে, আগে কোনো কিছু বলার দরকার নেই। না, তারপরও আমি যখন বাড়ি থেকে আসবো আমাকে বলবে কোথায় যাচ্ছ, তখন তো আমি অবশ্যই বলবো যে স্যারের সঙ্গে এই বিষয়ে একটু কথা আছে, চাকরির বিষয়ে কথা বলতে যাচ্ছি। তুমি কলেজের কথা বললে বাসা থেকে চলে এসো। হুম। বুঝতে পেরেছো? আচ্ছা হ্যাঁ, আপনি আসবেন কখন, দুপুরে না বিকেল টাইমে? তুমি আজকে আসতে যাচ্ছ? আজকে আসো না, আগামীকালকে আসো।
না, আমি আজকে আসতে চাচ্ছি না, আমি কালকের কথাটা জানতে চাচ্ছি কখন আসবেন। আচ্ছা, যখন আসবো তোমাকে আমি ফোন দেবো। না, আর তারপর আমাকে একটু প্রস্তুত হতে হবে না আসার জন্য। হ্যাঁ, কালকে তাহলে আমি সময়টা। আজকে রাত্রে তোমাকে জানিয়ে দিব আমি কখন ফ্রি থাকবো। তুমি সেই টাইমে চলে এসো। হুম। বুঝতে কিন্তু পেরেছো? আপনি আপনার আমার এই চাকরির কথাগুলো আবার অন্য কোনো ফল্টে ফেলাইন না স্যার। চাকরিটা যেন শিওর হয়, এদিকে একটু খেয়াল রাখেন। আর আমাকে কি তোমার ফেক মনে হয়? আসলে মানুষকে এতটা কিভাবে বিশ্বাস করা যায়? মানুষই তো সবচেয়ে দুষ্টু।